তব রাঙা চরণ আমি পূজা করিব রাঙা চরণ আমি পূজা করিব আমার হৃদয় মাঝে ভগ বসাইব রাঙা চরণ আমি পূজা করিব আমার হৃদয় মাঝে বসাইব রাঙা চরণ আমি পূজা করিব আমার হৃদয় মাঝে ভগ বসাইব তব রাঙা চরণ আমি ভগ পূজা করিব হৃদয় মাঝে আমি বসাইব রাঙা চরণ আমি পূজা করিব তব রাঙা চরণ আমি পূজা করিব রাঙা চরণ আমি পূজা করিব এসো এসো প্রভু সচিদানন্দ এসো এসো সচিদানন্দ এসো এসো প্রভু সচিদানন্দ এসো এসো প্রভু সচিদানন্দ ভক্তের বড় বাসনা হরিব হইতে পূরণ। এসো এসো প্রভু সচিদানন্দ ভক্তের মন বাসনা করিতে পূরণ। এসো এসো প্রভু সচিদানন্দ এসো এসো প্রভু সচিদানন্দ এসো এসো প্রভু সচিদানন্দ পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া এসো গৌর বিনোদিয়া পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া এসো গৌর বিনোদিয়া
রাধে রাধে, নিতাই গো রাধেশ্যাম, জয় রাধে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মহন্তগণ, সর্বপ্রথমে আমি পরম করুণাময় পরম ঈশ্বর স্মরণে আমি শতকোটি প্রণাম জানাই। প্রণামে জানাই অনন্ত কোটি অনন্ত অবতার সাধুগুরু বৈষ্ণব চরণে। প্রণাম জানাই আমি আমার ভিক্ষা গুরুর শ্রীপাদ পদে শতকোটি দণ্ডবোধ জানাই। প্রণাম জানাই আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণ গুণগান করার মতো আমাকে যে দান দিয়েছেন আমার উস্তাদ এবং আমাকে যারা সহযোগিতা করেছেন, অতি মূল্যবান সময় নষ্ট করে আমাকে যিনিরা এই সহযোগিতা করে আজ আপনাদের সেবা সঙ্গনে দাঁড়িয়ে হরির গুণগান করার সুযোগ করে দিয়েছে, আমি আপনাদের শ্রীচরণে নমস্কার জানাই। আমি প্রণামে জানাই আজ আমি যাদের কৃপা বলে আজ কীর্তনিয়া হিসাবে আপনাদের সেবা সঙ্গনে দাঁড়িয়েছি, আমার জন্মদাতা মাতা এবং জন্মদাত্রী দাতা পিতা শ্রীপাদ পদে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই উজান দৌলতপুর গ্রামের শুদ্ধ প্রাণপ্রিয় গৌর ভক্ত এবং ভক্তের ভক্তবৃন্দকে আমি শতকোটি প্রণাম জানাই। তো প্রাণপ্রিয় গৌর ভক্তগণ, আমি এই নরাদন আপনাদের গুণ মহিমা প্রকাশ করার মতো আসলে সেই ভাষা এবং সেই যোগ্যতা আমার নেই। তবে একটা জিনিস কি জানেন, আপনারা অতি উদার মনের মানুষ, আপনাদের হৃদয়ে গোবিন্দের কৃপা বশীভূত হয়েছে, তাহারি গৌর হরিবল। কারণ আমার মতো নরাদনকে আপনারা আশ্রয় দিয়ে আমাকে ধন্য করেছেন, তুমি তাহারি গৌর হরিবল। তো শ্রদ্ধেয় প্রাণপ্রিয় গৌর ভক্তগণ, তাই আপনাদের মহিমা প্রকাশ করার মতো এই অধমের হয়তো নেই, কিন্তু আপনাদের শ্রীচরণে আমার এই সারাটি জীবন সেই কৃতজ্ঞতা প্রকাশ করে যাবে এবং আপনাদের শ্রীপাদ পদধূলি দিয়ে যে আজ আমাকে
এই কীর্তনীয় সম্বন্ধে পরিচিতি করে দিয়েছেন। আমি সেই ঋণ আপনাদের শোধ করতে পারবো না। তাই প্রাণী প্রিয় গৌর ভক্তগণ, আমি শুধু আপনাদের শ্রীচরণে এই নিবেদন জানাই, যেন জন্ম জন্মান্তর ধরে আপনাদের মতো শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ মনের মানুষ এই গ্রামে যেন অনন্তকাল এইভাবে জন্মগ্রহণ করতে পারে। নিতাই গৌর হরিবল। তো প্রাণপ্রিয় গৌর ভক্তগণ, আমি কথা বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু আপনাদের শ্রীচরণের দুলি দিয়ে সেই কাঙ্গালকে কৃতার্থ করবেন মহাশয়। শুধু এই মিনতি আপনাদের শ্রীচরণে আমার। জয় রাধে। তাই গৌর ভক্তগণ, আমি কৃষ্ণের গুণগান করতে গিয়ে ভাষায় কথায় সমস্ত কিছুতেই আমার ভুল হবে, কারণ আমার জীবনী সম্বন্ধে আপনাদের সকলে হৃদয়েই জানা। নিতাই গৌর হরিবল। শুধু আপনাদের শ্রীচরণের পদধূলির কৃপায় আমি আজ সেবা সঙ্গনে দাঁড়িয়ে দুটি কথা বলার যোগ্যতা অর্জন করেছি। নিতাই গৌর হরিবল। তাই প্রাণপ্রিয় গৌর ভক্তগণ, আমি আপনাদের শ্রীচরণে নিজের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য আপনারা যেভাবে কৃপা করেছেন, যেন আপনাদের সেই কৃপা এই ত্রিজগৎ মাঝারে অমনিভাবে প্রকাশ হতে পারে। নিতাই গৌর হরিবল। এই প্রার্থনাই করবেন। নিতাই গৌর হরিবল। রাধে রাধে। গৌর ভক্তগণ, আমাকে যে ওই দায়টি দেওয়া হয়েছে, শ্রীকৃষ্ণের বাল্য লীলা, আমার সেই অষ্টকালীন লীলার প্রথম লীলাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা। নিতাই গৌর হরিবল। রাধে রাধে।
প্রিয় গৌর ভক্তগণ, যেখান থেকে জীবনের শুরু হয় সেই মুহূর্তটা অতি গুরুত্বপূর্ণ হয়। তাই গৌর হরিবল। তো ভগবান শ্রীকৃষ্ণ ওনার জীবন শুরুতেই ওনার অনেক বিষয় আশয় রয়েছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম গ্রহণ করেছিলেন, দেখেন দৈবকীর ঘরে জন্ম গ্রহণ করেছিলেন। নিতাই গৌর হরিবল। একে একে অষ্টম সন্তান হয়েছিল। 7 জন সন্তানের মৃত্যু হতে হয়েছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণের আগেও 7 জন জীবের জন্ম হয়েছিলেন। অষ্টম সন্তান হচ্ছে আমার প্রাণনাথ, প্রাণাদি, প্রাণ গোবিন্দ। নিতাই গৌর হরিবল। তো প্রাণ প্রিয় গৌর ভক্তগণ, তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম সন্তান হয়ে এই কলির জীবে উদয় হয়েছে, জীবকে উদ্ধারিবার করে। জয় জয় নিতাই গৌর হরিবল। গৌর হরিবল। প্রাণপ্রিয় গৌর ভক্তগণ, তাহলে আমার প্রাণনাথ, প্রাণাদি, প্রাণ গোবিন্দ যখন জন্ম গ্রহণ করেছিলেন, তাহলে ওনার মাতা পিতার সম্মুখে সে সময়টি অনেক অনেক দুঃখজনক হয়েছিলেন। নিতাই গৌর হরিবল। যদি কোনো মাতা এবং কোনো পিতার কাছ থেকে সন্তানকে নিয়ে হত্যা করা হয়, তাহলে সেই সময়টি যে কত কষ্টকর হয় একজন মাতা এবং একজন পিতাই জানে। পিতাই গৌর হরিবল। তাই প্রাণপ্রিয় গৌর ভক্তগণ, আমার প্রাণনাথ, প্রাণাদি, প্রাণ গোবিন্দ যখন জন্মগ্রহণ করেছে, তাই গৌর ভক্তগণ, ওনার সেই জীবনীটা অনেক গুরুত্বপূর্ণ এবং অতি ভয়ঙ্কর ছিলেন। নিতাই গৌর হরিবল। গৌর ভক্তগণ, তাই এই বাল্য লীলা হচ্ছে আজ অষ্টকালীন লীলার সর্বপ্রথম লীলা। নিতাই গৌর হরিবল। তো গৌর ভক্তগণ, আমি তো সবে মাত্র